ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, আমার দয়ার নবী মায়ার নবী বলেন, যেই মহিলা এই দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করবে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে ঢুকতে পারবে। আমার নবীজি বলেন 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? নামাজ। যদি সঠিক সময় নামাজ পড়ে, মায়ের আগো কাজ অনেক থাকবে। দুনিয়াতে যতদিন আপনার দম আছে কাজও আছে। এই কথা কোন ঠিক না? কাজ আছে না? এখন দাদিগো কাজ নাই, নানিগো কাজ নেই, তাই না? দাদিরা বুড়া মানুষ, নানিরা বুড়া মানুষ, এখন কাজ আছে নি? কাজ নাই? 11 কাজ বেশি। নাতিনেরে ভালো লাগে, নাতিনেরে দেখে রাখা লাগে। কি ও কথা কোন ঠিক কি না? হ্যাঁ, কয় মা আমি যাইগা বাইরে, তোমার বৌমা তো একটু কাজে মাঝে ব্যস্ত থাকে, মা একটু তোমার নাতিনেরে দেখো। কাজ আছে না নাই? যতক্ষণ দম আছে অতক্ষণ দায়িত্ব আছে, কাজ আছে। এই জন্য মায়েদেরকে বলবো, মা গো, অনেক কষ্ট করে সন্তান লালন পালন আপনারা করেন, এটা অস্বীকার করার কোনো যুক্তি নাই। কিন্তু পরিবারের কাজটাও কিন্তু কম না। আমরা পুরুষরা বাহিরে কাজ করি, আমরা অনেক সময় 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে এসে ঘরের ভিতরে খুব একটা গরম দেখাই, আসে না? এই গরম দেখেন না লোক, আসে না? আবার কিছু কিছু মাশাআল্লাহ পুরুষ এমন আছে, ইচ্ছা ধরে বাইরে একটু কথা এটাতে একটু তিলের তো ইয়ে হইলে ইচ্ছা ধরে ফিটায়, লাগে যেন গরু ফিটায়, এমন আছে না? এই দুষ্ট পুরুষ, এগুলা কি দুষ্ট পুরুষ। আল্লাহ হেদায়েত করুক। কোন আমি জোরে কর না আমি। ভাইও হাত তুললেন না। এই এলাকার আমার যুবক ভাইদেরকে বলে যায়, মুরব্বী বাবাজিদেরকে বলে যায়, মহিলাদের গায়ে হাত তুলবেন না। মহিলাদের গায়ে হাত তোলা এটা কাপুরুষতার লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝাইবেন আল্লাহর কোরআনে কি বলছে। আমরা কোরআন হাদিস থেকে দূরে, এই জন্য মহিলাদের গায়ে হাত দেই। আল্লাহর কোরআন বলেছে যে মহিলা যদি কথা না শুনে, তোমার স্ত্রী তোমার কথা না শুনে, তাকে নরম ভাষায় তারে বুঝা। কি করতে হবে? প্রথমে বুঝাইতে হবে। বুঝানোর পরে যদি দেখা গেল কথা শুনে না, তাহলে হালকা একটু রাগ করতে হবে। রাগের পরেও যদি ঠিক না হয়, তাহলে বিছানাটা একটু আলাদা করে দিতে হইব। এই মাইক দেওয়া এত তাড়াতাড়ি না, মাইক দেওয়া এত তাড়াতাড়ি না, বিছানা একটু আলাদা করে দিতে হবে। বিছানা আলাদা করে দিলে যদি দেখা যায় মাশাআল্লাহ স্ত্রী ঠিক হয়ে গেছে, না এখন কথা মতো মানে, তার গায়ে হাত তুলবেন না, তারে গালি দিবেন না, তার মা বাবা 14 গোষ্ঠী নিয়ে গালি দিবেন না। অনেক পুরুষরা আছে স্ত্রীকে তো গালি দেয়, স্ত্রী 14 গোষ্ঠী বেড়ে গালি দেয়, আছে না নাই? আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমি। বুঝেন না? হাওয়া হাওয়া বুঝেননি? এগুলা দিয়ে আমরা সারাদিন কাজ করে থাকবেন, মেয়ে সারাদিন। হ্যাঁ না না, এটা কোন লাগবে না, দূর। এটা ঘুরবেন কিছু নেই, হেলিকার বউ থাকে না, অজুবিল্লা কর না। যাই হোক, এটা বিক্ষিপ্ত 2-1টা ঘটনা ঘটতে পারে, সেটা হলো ভিন্ন জিনিস। তবে যদি নিজের ওয়াইফের সাথে নরম ভাষায় যেই স্বামী কথা বলে, স্বামীর কথা ওয়াইফ মানে না, ও আরে ভাই মানে, এটা বাস্তব। 2-1টা ব্যতিক্রম হতে পারে, সেটা স্বাভাবিক, থাকতেই পারে। হ্যাঁ, তারপরে বাজান, এই মহিলারা যেহেতু ওনারা ঘরে কাজ করে, ওনাদের কাজ কিন্তু কম না, সারাদিন ঘুরে ঘুরে কাজ করে, ওনাদের জায়গাটা হইলো কম, আমাদের জায়গা বেশি। আমরা 10 মাইল দূরে কাজ করে আসি, আর মায়েরা ছোট্ট একটা ঘরের ভিতরে থাইকেই করে, কিন্তু কাজ কম না। ও মায়েরা, নামাজের সময় যখন হয়ে যাবে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যেই আল্লাহর বান্দি নামাজ আদায় করে নেবে, আমার আল্লাহর রাসূল বলেন 1 নাম্বারটা সে হাসিল করলো। 2 নাম্বার হলো ওয়াহসানাত ফারজাহা, যে ব্যক্তি যে মহিলা তার সতীত্বকে হেফাজত করবে, কোন লাইট ক্লাবে যায় না। নাইট ক্লাব বলা আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। আমি হায় 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 হায়, নাইট ক্লাব এরপরে গড়তে যখন বার হয়, মা গো মা, যা ফারে স্বামীর ওই দুঃসাহ্য দেখায় না। এই কথা কম রাখা দেখায় না। ও মাগো, এত লিপস্টিক, এত আলতা, চুলু যা আছে সব মাহে কেরে দেখানোর লিগে বাজারে যাই বসে। কি রাগ করতেছে? রাগ করেন না। যেটা কয়ে আনিসুর রহমান মাক্কি যেটা কয়ে উচিত কথা কয়। এবার মায়েরা রাগ করুক আর বাবারা রাগ করুক, আমার কিছু করার আছে। আল্লাহ বলেছেন অকারনা ফি বুয়ুতিকুন্না,
জাত, তোমরা ঘরে অবস্থান করবা, সাজগুজ যত আছে সব সাজবা, 1 কোটি বার জায়েজ, কিন্তু এই সাজাটা হলো নিজের স্বামীর জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, যেই মহিলা নিজের সতীত্বকে হেফাজত করবে, নিজের গুপ্তাঙ্গকে হেফাজত করবে, একমাত্র বৈধ স্বামীর জন্য এটা নির্ধারিত রাখবে, আল্লাহর রাসূল বলেন 2টা শর্ত পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের রোজা যেই মহিলা রাখলো, অন্যান্য মাসে রাখতে পারে আর না পারে, কিন্তু মাহে রমজানের রোজাগুলো যদি শরীর ভালো থাকে, এই অবস্থায় যদি মাহে রমজানের রোজাগুলো রাখে, আমার আল্লাহর রাসূল বলেন 3টা শর্ত পূরণ হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। 3টা শর্ত পূরণ হয়ে গেছে। আমরা পুরুষরা বিভিন্ন মাসে রোজা কম রাখলেও আমাগো মায়েরা কিন্তু রাখে, আমাদের মা বোনেরা রাখে। আইয়ামে বিস যেগুলো বলা হয়, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15, এই 3 দিনের রোজা আমরা পুরুষরা অনেকেই রাখি না, কিন্তু আমাদের মা বোন যারা আছে তাদেরকে যদি বিষয়টা বুঝে বলা হয়, এরা কিন্তু ছাড়ে না। এরা কি করে না? মাশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করে। মা বোনদেরকে বলে দিবেন এই রোজাগুলো রাখার জন্য। তো আল্লাহর হাবিব বলেন, রমজানের রোজা সঠিকভাবে রাখছে, নামাজ সঠিকভাবে পড়ছে, নিজের সতীত্ব হেফাজত করছে, আর একটা বাকি আছে। কয়টা বাকি? ও বন্ধুরে, এই জায়গার মধ্যে বাজান একটু ডিস্টার্ব বর্তমানে বেশি দেখা যায়। আমার নবী বলেন, ওয়া আতাত জাওজাহা, স্বামীর অনুগত হওয়া, স্বামীর কথা মেনে মেনে চলা। এই জায়গাটার মধ্যে এখন ডিস্টার্ব। কিও কথা কোন ঠিক না? তবে সবার ক্ষেত্রে না, আমার অনেক মায়েরা বোনেরা আছেন যারা স্বামীকে অত্যন্ত শ্রদ্ধা করেন, আছে না? আবার কিছু ব্যতিক্রম আছে, তবে ব্যতিক্রম আল্লাহ যেন না করেন এই এলাকার আমার মা বোনদেরকে সবার আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। যারা নিজের স্বামীর কথা মেনে চলবে, আল্লাহর হাবিব বলেন 4টা শর্ত পূর্ণ হয়ে গেছে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে নিজের সতীত্ব হেফাজত, 4 নম্বরে স্বামীর কথা মতো চলা। যদি এই 4টে শর্ত পূরণ করতে পারে, আল্লাহর হাবিব বলেন, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মা শিতে। আমার নবী বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন, ও আমার অনুগত বান্দি, 4টা দরজা জান্নাতের তোমার জন্য খোলা আছে, যেই কোনো দরজা দিয়ে তোমার মন চায় তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহের